না না, আমি কিছুদিন আর শুনতে চাই না, অনেক শুনেছি। এরপর দিন এসে যদি ভাড়া না পাই তো গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তুই ওরে এখনই যাইতে বল, আমি ওরে এক দণ্ড এই বাড়িতে থাকতে দেবো না। বাবা না, আমি তোর কোনো কথা শুনুন না। তুই কেন ওর জন্য কষ্ট করবি? তোমার আমি কতদিন করছি না যে তুমি এই শরীর নিয়ে রাস্তায় বাইরেও না, আমার কথা তো তুমি শুনবো না। সন্ধ্যা, আচ্ছা চেঁচাচ্ছ কেন? পার্থ চিঠি এসছে। আচ্ছা চিঠি লিখেছি? কি লিখেছে? বলছি ভবানীদা তোমার চিঠি পেয়েছি। আমাদের এখানে একজন স্টাফ নার্সের প্রয়োজন, যদি এফিসিয়েন্ট হয় তাহলে ইমিডিয়েটলি পাঠিয়ে দাও। এটি পার্থ। কি গো, নিবু একা হয়ে গেছে? না, আমাকে আলাদা করে কিছু লিখেনি। যে মুখ ফুটে নিজের কথাই বলতে চায় না, সে জানতে চাইবে অপরের কথা। জানো তো পার্থকে। বৌদি, তোমার ভাই বুঝি খুব কম কথা বলে? হ্যাঁ রে, আঘাত পেয়ে এমন হয়ে গেছে না। দেখ না, কলকাতা কত বড় বড় চাকরির সুযোগ পেয়েছিল, কিন্তু করলো না। সেই জঙ্গলে গিয়ে ডাক্তারি করছে। কিন্তু তোকে ছেড়ে দিতে মন চাইছে না রে। তোমরা যদি যেতে না দাও তাহলে আমি যাবো না। না না, নিজের পায়ে দাঁড়াতে হবে। বৌদি, এই ছবি দুটো রাখো, দাদাকে দিয়ে দিও। প্ল্যান্টিস কোথায়? ওরা থাকলে কি তোকে যেতে দিত? তাই লক্ষ্মীর মাসরুমে পাঠিয়ে দিয়েছি। ট্রেনের সময় হয়ে যাচ্ছে রে। হয়েছে ভাই, হয়েছে। দাদা, বৌদির কাছে তোমার ভগ্নিপতির 2 কপি ছবি রেখে গেলাম, একটু খোঁজ নিয়ে দেখো। নিশ্চয় নেব। আর হ্যাঁ, এই টাকাটা রাখ। কিসের টাকা? বিদেশ বিভূতি চাকরি করতে চাচ্ছিস, গেলে তোর মাইনে দেবে না, টাকাটা রাখ। না না দাদা, তোমার অত কষ্টের টাকা আমি নিতে পারবো না। কি মুশকিল, এটা আমার টাকা না। তুই যে মাসে মাসে আমার টাকা দিতিস, এটা সেই টাকা। দাদা, খাওয়ার দাম দিতে এসেছিলি, তাই যদি দিবি তাহলে দাদা বলে ডেকেছিলি কেন তোমাকে? হোটেলে আসতে নিতে পারিস না? দাদা, মাথা উঁচু করে কাজ করবি, কখনো কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করিস নি। আর যখন নিঃসহায় মনে হবে, যখন কেউ না থাকো, জানবি তো দাদা আছে, আর আছে তোর হাতের লাইট। বাবু, আসেন 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 আসেন। এই যে এইভাবে ভাড়া না দিয়ে আর কতদিন চলবে শুনি? দেখেন, আপনি আমারে কয়টা দিন সময় দেন, কিছুদিনের মধ্যেই আমি আপনার ভাড়া টাকার বন্দোবস্ত করে দিব। না না, আমি কিছুদিন আর শুনতে চাই না, অনেক শুনেছি। এরপর দিন এসে যদি ভাড়া না পাই তো গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো, বুঝেছেন? যত সব ধাপ্পাবাজ। তুই ওরে এখনই যাইতে বল, আমি ওরে এক দণ্ড এই বাড়িতে থাকতে দেবো না। বাবা, না, আমি তোর কোনো কথা শুনুন না। তুই কেন ওর জন্য কষ্ট করবি? না খাইয়ে থাকস, তোর জীবনে স্বাদ নাই, আল্লাহ নাই, আনন্দ নাই। বাবা, আমি তো ভালোই আছি। না না, আমি তোর কোনো কথা শুনুন না। তুই ওরে কখনই এই বাড়ি থেকে বার করে দে, আর যদি না দাস আমি ওরে ঘরে ধাক্কা দিয়ে আবার থেকে বার করে দেবো। বাবা, ওর জন্য আমার সমস্ত সুখ, সমস্ত শান্তি একেবারে নষ্ট হয়ে গেছে গিয়া। না না, ও থাকবে না, দেখা পরিবার দেখা। বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? না না, তুমি আমারে ক্ষমা করে দিও।
কিছু মনে করে কই নেই। আর অভাবে স্বভাব নষ্ট, মাথারে কিছু কিছু ঠিক থাকে, সবই কপাল। আর কি দোষ? ও তো কোনো দোষ করে নাই, ও কি দোষ করছে? আর কি দোষ? ও তো কোনো দোষ করে নাই, আর কি দোষ? দেখেন একটা কাম পাওয়া যাইব। আমি ছাত্র পড়াইতে পারি, হিসাব করতে পারি, ইংরেজি লিখতে পারি, চাই কি বেড়ার কামও করতে পারি আমি। না না, কোনো কাজ যাবে না, যান। হ্যাঁ ওই না, কোনো কাজ যাবে না, যান। আচ্ছা পারবেন তো ভাই? হ্যাঁ ধরেন একটু। টেলে দিও না। না না আসো। বাড়ি কোনটা? ও হ্যাঁ হ্যাঁ এই বাড়ি। ইন্দ্রানিধি, ইন্দ্রানিধি। কি হয়েছে? কি হয়েছে কি বাবা? রাস্তা অজ্ঞান হয়ে পড়েছিলেন, ভাগ্যিস ঠিকানাটা পকেটে ছিল, তাই পৌঁছে দিয়ে যেতে পারলাম। আচ্ছা চলো। বাবা বাবা বাবা, তোমার আমি কতদিন করছি না যে তুমি এই শরীর নিয়ে রাস্তায় বাইরেও না? আমার কথা তো তুমি শুনবো না? কথা কম না কেন? কথা কম না কেন বাবা? বাবা এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।